নমস্কার বন্ধুরা, আজ আমি অসাধারণ স্বাদের একটা মাছের কারির রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম ভাতে থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। আসুন দেখে নিয়ে যাক রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি নিয়েছি দেশি রুই মাছ। চাইলে কাতলা মাছ দিয়েও করা যাবে, তবে টাটকা মাছ হলেই বেশি ভালো হবে। তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এখন মাছের মধ্যে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে মোটামুটি ওই মিনিট 5 রেস্টে রেখে দেবো। এতে করে মাছের ভিতরে কিন্তু নুনটা ঠিকঠাক ঢুকবে আর মাছ ভাজবার সময় কড়াইতে আটকে যাবে না। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে একে একে মাছের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই উল্টে পাল্টে মাছগুলোকে মিডিয়াম লালচে করে ভেজে নেব। তবে যে যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেভাবেও ভেজে নিতে পারেন। যাই হোক, আমি মাছগুলোকে মিডিয়াম লালচে করে ভেজে তেল ঝরিয়ে একে একে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এরকম ডুমো করে কেটে নেওয়া কয়েক টুকরো আলু দিয়ে দিলাম, সাথে অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এতে করে আলুগুলো বেশ সুন্দর ভাজাও হয়ে যাবে, আবার খুব সুন্দর নরমও হয়ে যাবে। তো দেখুন ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এখন কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে, আর সাথে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা একটু ছোট সাইজের পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজের পরিমাণ কিন্তু খুব বেশি দেবেন না, এতে করে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, সাথে একটা মাঝারি সাইজের টমেটো কুচি, সুন্দর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প অল্প করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রঙের জন্য অল্প হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। দেখুন মশলাটাকে একটু সময় নিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর কি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো, সাথে সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই 4 থেকে 5 মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি। দেখুন 4-5 মিনিট বাদে আমি ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নিলাম আর ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এই সমস্ত কিছুকে একই সাথে মোটামুটি আরও 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এরকমভাবে অনেকেই কিন্তু মাছ রান্না করেন না, তবে একবার এভাবে মুখের স্বাদ বদলাতে মাছ রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। তো একবার একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঝোলের পরিমাণটা অনেকটা কমে গেছে আর আলুটা দেখুন বেশ সুন্দর কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। তো এই সময়তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি শাহি গরম মশলা গুঁড়ো। চাইলে যে কোনো গরম মশলা গুঁড়োই আপনারা দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি ওই 1 চা চামচের মতো ঘি। ঘিটা দিলে স্বাদটা খুব ভালো আসে। তো এখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিব। আর এখন যতটা গ্রেভি দেখতে পাচ্ছেন না, এই গ্রেভিটা কিন্তু একদমই টেনে যাবে বা শুকিয়ে যাবে। এটা কিন্তু একদমই মাখো মাখো হয়ে যাবে একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু মাছের কারি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।